হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ি স্টাইলের ভেজ ডাল। আর এটি হয়তো আপনারা বিয়েবাড়িতে অনেকেই খেয়েছেন, কিন্তু এটা এত কম সময়ের মধ্যে ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। আর এটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ সোনামুগ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গাজর কুচি, মটরশুঁটি, 2 পিস কাঁচা লঙ্কা, নিয়েছি বিনস, ক্যাপসিকাম আর ফুলকপি। আর এখানে নিয়ে নিয়েছি 2 পিস মাঝারি সাইজের টমেটো। আর এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিচ্ছি। কড়াইটি গরম হওয়ার পরে আমি এখানে ডালটি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটু ভেজে নেব। এটা আমি লো ফ্লেমে ভাজতে থাকবো। যতক্ষণ না এটা থেকে একটা মিষ্টি গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ আমি ডালটি ভাজতে থাকবো। ডালটি থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা জল দিয়ে একটু ধুয়ে নেব। ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডালটা সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1 স্পুন লবণ, 2 পিস কাঁচা লঙ্কা আর একটা আদার টুকরো, এটা আমি কুটে রেখেছিলাম। এটা কিন্তু অবশ্যই দেবেন, তার কারণ এর রসটা এই ডালের সঙ্গে মিশে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। এটা এবার আমি কিছুক্ষণের জন্য ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। ঢাকাটা খুলে আমি একবার দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে যে আদার টুকরোটি আমি দিয়েছিলাম এটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটা ডালটি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্পুন সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন ঘি। ঘিটা আমি দিয়ে দিয়েছি এই কারণে ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি এখানে কিশমিশ আর কাজু ভেজে নেব, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা আমি হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা আমার ব্রাউন কালার চলে এসছে। এটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা ফুলকপি ভেজে নেব। এটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, তার কারণ এটা একটু মোটা মোটা সাইজের কাটা আছে, এটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো সবজি লো ফ্লেমে ভাজতে থাকবো। এটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 স্পুন লবণ অ্যাড করে দিচ্ছি। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব।
সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 স্পুন সরষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2 পিস নিয়েছি আমি, আর এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, এটাও দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, তাতে করে কিন্তু ডালের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যাবে। এটা একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, এটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আধা স্পুন হলুদের গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি আধা স্পুন লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো। টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। এবার এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটা আর একটু পাতলা করার জন্য অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল, আর এটা আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ডালটা আমার ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 স্পুন ভেজে রাখা জিরার পাউডার, আরও অ্যাড করে দিচ্ছি 1 স্পুন ঘি, আর লবণটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। ডালটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ডালটা আমার সম্পূর্ণ রেডি, এবার আমি এটা নামিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।